হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার সোমবার, আর এটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমরা চলে গেছিলাম, যেহেতু দীঘায় ছিলামই, অ্যাকচুয়ালি আমাদের ফিরে যাওয়ার কথা ছিল কালকেই, বাট আজকে কালকে যাইনি, তার কারণ আজকে একটু চন্দনেশ্বর যাবো ভেবে রেখেছিলাম। এতটা সামনে এসে এখানে পুজোটা না দিয়ে চলে যাওয়ার ইচ্ছা হয়নি, তার জন্য সকাল সকাল সেই মতন বেরিয়ে পড়েছিলাম চন্দনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রায় লাখ লাখ লোক আছে ওখানে। ওখানে যদি আমরা লাইন দিয়ে পুজো দিতে যেতাম তাহলে অনেকটাই লেট হয়ে যেত। সেটা আমরা না করে, একটা আঙ্কেল ছিল, সে হচ্ছে কি আমাদেরকে একটা ভিআইপি রুট দিয়ে ঢুকিয়ে নিয়েছিল, যেখানে আমাদের পুজোটা খুব জলদি হয়েছে। আধ ঘন্টার ভেতরে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে দেখো দেখো কতটা ভিড়, আর এই সমস্ত দোকান থেকে আমরা সমস্ত জিনিস নিয়ে নিয়েছিলাম। এরপর যথারীতি ভেতরে চলে যাব, তারপর পুজোটা দিয়ে দেব। এখানে আমি একটু পোজ দিচ্ছিলাম যাওয়ার সময়, আর আজকে আমি এই ড্রেসটা পরেছিলাম। যখনই আমি যে কোনো পুজো দিতে যাই না কেন, সাদাটাই অলওয়েজ প্রেফার করি। আমার হোয়াইট কালার খুব ফেভারিট, অ্যাকচুয়ালি ফেভারিট কালারই হোয়াইট। তারপর এই যে মন্দিরে এখানে দেখতেই পাচ্ছ কী ধরনের জ্যামটা পড়েছে, আর এটা হচ্ছে গরু এখানকার ফেমাস। যখন মন্দির ফাঁকা থাকে তখন এনাদেরকেই দেখতে পাবে তোমরা। আর এই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ফল, দুটো থালা নিয়েছিলাম, একটা হচ্ছে আমার জন্য, একটা হচ্ছে তানুদের জন্য। ওরা বলেছিল পুজো দিতে, তো নিয়ে নিয়েছিলাম। তারপর ভেতরে গিয়ে মোটামুটি সবার নামেই বলে দিয়েছি। তো পুজো যখন দিতে এসেছিলাম ভালো মতন করে দিয়ে দিলাম, আর বাবার মাথায় জলও ঢেলেছে। আমার আজকের পুজো দিয়ে এটা খুব ভালো লেগেছে। জীবনের প্রথমবার আমি শ্রাবণ মাসে পুজো দিলাম এইভাবে, তো আমার তো খুবই ভালো লাগলো। আশা করি তোমাদেরও পুরো ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, আর তোমরা অনেকটাই এনজয় করবে। আর এই গাছগুলো হচ্ছে মানত গাছ, এখানে যদি কেউ মানসিক করে তো ওই ধাগাটা বেঁধে দিয়ে যেতে হয়, মানসিক পূর্ণ হলে ওটা খোলার ছোট রিচুয়াল আছে, আমি ঠিক জানি না, এরকমই কোনো একটা ব্যাপার আছে। তারপর এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম বাইরে। এখানটাই হচ্ছে মেন মন্দিরটা, দেখতে পাচ্ছ কী ধরনের লাইনটা পড়েছে। আর সাথে এখানে একটা আন্টি দণ্ডি কাটছিল, দেখছিলাম ওখানে অনেকজনই দণ্ডি কাটে। তো আমি এখানে রিলস বানাচ্ছিলাম, একটা রিলসটা বানিয়ে তারপর বেরিয়ে পড়লাম।
ওখান থেকে ফিরে খেয়ে নিয়েছিলাম শসা আর পেয়ারা মাখা। দেন চলে গেছিলাম একটু পুলে বিকেলবেলা। তার আগে আমি একটু সি বিচে গেছিলাম স্নান করার জন্য, বাট সি বিচে এত ঢেউ হওয়ার কারণে নিচে নামা যায়নি, তাই ভালো মতন স্নানটা করতে পারিনি। আর মাঝখান দিয়ে আমার জুতোটা গেল চুরি হয়ে, জানি না কী করে হলো, বাট আমি জুতোটা পাড়ে খুলে দিয়ে সমুদ্রে নেমেছিলাম। জুতোটা নিয়ে গেলে তো ঢেবে টেনে নিত, তার জন্য। বাট জুতোটা তখনই চুরি হয়ে যায়, যেটা আমার খুব খারাপ লেগেছে। জুতোটা কে চুরি করেছে কিছুই বুঝতে পারিনি, ওই জন্য সঙ্গে সঙ্গে আমরা চলে গেছিলাম। কিন্তু জুতোটা আমার নতুন ছিল একদম, আমি শুধু দীঘা যাওয়ার জন্য এই জুতোটা কিনেছিলাম। আর এই যে দেখো বিকেলবেলা পুল পার্টি হচ্ছে, সবাই কতটা এনজয় করছে। আর ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ সি বিচটা, মানে একদম ইনফিনিটি পুল আছে এখানে। তোমরা এই হোটেলটা অবশ্যই থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমি হোটেলের ডিটেলস ভিডিও তোমাদেরকে পরে টাইম মতন দিয়ে দেব। আমরা ছিলাম একদম সিবারের পাশে, আর এই হোটেলের পুলটা আমার তো খুবই ভালো লেগেছে, অনেকটাই এনজয় করছিলাম। আর এই দিদিগুলো বাইরে থেকে এসেছিলো, আই গেস কলকাতা থেকে, আমি ঠিক জানি না, বাট ওরা সবাই আমার সাথে অনেকটাই এনজয় করেছে। আমরা বেশ ডান্স করছিলাম ওখানে, আমার তো খুব ভালো লাগলো। পুরো পুলটা আজকে সবথেকে বেশি এনজয় হলো যখন সন্ধ্যাবেলায় গেছিলাম। তো এই যে এইভাবে এখানে সাওয়ার এরিয়াও একটা আছে, আর এটা হচ্ছে একদম পুলের নাইট ভিউটা। দেখো কি সুন্দর, তাই না? সামনে জগন্নাথ মন্দির, যেটাও দেখা যায় আমাদের হোটেল থেকে। পুরো রুপটপ পুলটা অসাধারণ লাগে সন্ধ্যাবেলায়। আমি এই হোটেলটার একটা ডিটেলিং ভিডিও বানিয়েছি, তোমাদের সুবিধার্থে আমি ঠিক টাইম মতন ওটা পোস্ট করে দেবো, যদি টাইম পাই তো কালকেই করে দেবো। তো এখানটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গাগুলো, সন্ধ্যাবেলায় এটা দেখতে আরও মায়াবী লাগে। পুরো দীঘাটাকে অসাধারণ সুন্দর লাগছে সন্ধ্যাবেলায়, দেখো আলো আঁধারিতে দারুণ লাগছিল। আমি প্রেফার করবো তোমরা এই হোটেলটা থেকে দেখো একবার, তোমাদের সবারকার খুব ভালো লাগবে। তারপর দেখো চাঁদটার সাথে সমুদ্রটাকে কি সুন্দর লাগছে, তাই না? তাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম রাত্রেবেলা সমুদ্রের। এটার আমি একটা শর্টসও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো এখানে আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও যখন দীঘা আসবে ট্রাই করো পূর্ণিমা দেখে আসার, তোমাদের প্রচুর ভালো লাগবে। ঢেউটা দেখতে তো অসাধারণ লাগবে। দেন তারপর আমরা ডিনার করে নিলাম রাত্রে। মারা নিয়েছিল ভাত,
তরকারি আর ডাল আর মাছ আমি নিয়েছিলাম। আমি যেহেতু আজকের দিনটা নিরামিষ প্রেফার করি, তো আমি নিয়েছিলাম জিরা রাইস আর পনির বাটার মশলা। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও এরকম নতুন ব্লগ দেখার জন্য জলদি জলদি অল নোটিফিকেশান বাটনটা অন করে দাও। আর এখানে একটা ডিজে বাজছিল, ওটারও ভিডিও আমি নিয়ে নিয়েছিলাম। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।